আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য সবথেকে বড় রহমত, সবথেকে বড় করুণা, সবথেকে বড় দয়া হলো রাসূলুল্লাহর সবথেকে শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন কারীম। কি নিয়ামত আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে দিয়েছেন, কিন্তু সেই নিয়ামতের আমরা কদর করি না, কিন্তু সেই নিয়ামত আমরা বুঝলাম না। আমরা হতভাগ্য জাতি। যদি এই নিয়ামত দেওয়ার পর আমরা এই নিয়ামতের কদর করতে না পারি, তাহলে আমরা হবো হতভাগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে কি মর্যাদা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরের মধ্যে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে রাত্রিতে নাজিল করেছেন সেই রাত্রে হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ মর্যাদা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম যাকে মাখলুক বলা যায় না, সরাসরি আল্লাহর কালাম কোরআন কারীম। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে কোনো সন্দেহ নাই, এই কোরআন আল্লাহর ইলমে অবতীর্ণ হয়েছে। মানব জাতির জন্য কি রহমত, কি বরকত, কি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমরা যেমন নবীদেরকে পাই নাই, রাসূলকে পাই নাই, আমরা জান্নাত জাহান্নাম দেখি নাই, আমরা ফেরেশতাদেরকেও দেখি নাই, আমরা কিছুই পাই নাই, কিন্তু আমরা পেয়েছি একটি কিতাব হলো কোরআন কারীম। যদি কোরআনকে সুন্নাহকে এবং কোরআন সুন্নাহকে যদি আমরা আঁকড়ে ধরি, তাহলে সে কখনো পথভ্রষ্ট হবে না, সে কখনো গোমরা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন কি আমল করলে জান্নাত যাবে, কি আমল করলে জাহান্নামে যাবে। আল্লাহ পাক অতীতের কথা বলছেন। অতীতে কি ছিল, পৃথিবী আল্লাহ সুবহানাহু কিভাবে সৃষ্টি করলেন, পৃথিবীর প্রথম মানুষ কে, প্রথম নবী কে, প্রথম রসুল কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানব জাতি সৃষ্টি করলেন, যুগ যুগ রসুল প্রেরণ করলেন, তাদের প্রতি রহমত করলেন, তাদেরকে ধ্বংস করলেন। কেউ যদি অতীত জানতে চায়, ইতিহাস জানতে চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যে ইতিহাস বলে দিয়েছেন। কেউ যদি বর্তমান জানতে চায়, আল্লাহ সুবহানাহু সবগুলো বলেছেন। আমরা কোথায় ছিলাম, মায়ের পেটে কিভাবে ছিলাম, কিভাবে সৃষ্টি করলেন, জন্মে আসার, পৃথিবীতে আসার পর চাহিদা সবগুলো আল্লাহ পাক মিটাইছেন। এরপর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদেরকে দুর্বলতা দেই, দুর্বলতার পর শক্তি, শক্তির পর আবার দুর্বলতা, এরপর আবার তোমাকে ফিরিয়ে নেওয়া হবে। তোমরা কোথায় যেতেছো, তোমাকে বোঝো না? তোমরা কোন কোন নিয়ামত পাবে, ইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিমান, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানবজাতির জন্য সবথেকে বড় রহমত, সবথেকে বড় দয়া, সবথেকে বড় করুণা হলো কোরআন কারীম। আখিরি কালাম কি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কেউ যদি অতীত জানতে চায়, বর্তমান এবং ভবিষ্যৎ জানতে চায়, সবগুলো এ টু জেড ডিটেইলস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কোরআন কারীম। একবারে রান্নাঘর থেকে শুরু করে সমাজ, পরিবার, রাষ্ট্র, সমাজনীতি, অর্থনীতি, জীবননীতি, একবারে আমার আন্তর্জাতিক জীবন পর্যন্ত সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কোরআন কারীম। কিভাবে সমাজ চলবে, কিভাবে রাষ্ট্র চলবে, কিভাবে সংসদ চলবে, কিভাবে দেশ চলবে, সবকিছু বলে দিয়েছেন কোরআন কারীম। মৃত্যুর পর কিয়ামতের দিন কি হবে, যারা কিভাবে বিচার হবে, কি আমল করলে জান্নাত পাওয়া যাবে, আবার কি কাজ করলে, কি বদ আমল করলে জাহান্নামে যাওয়া লাগবে, সবগুলো আল্লাহ বলে দিয়েছেন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর কি বলবে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর কি বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু ডিটেইলস বলে দিয়েছেন কোরআন কারীম। কি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা তো কোনো নবী পাই নাই, কোনো রাসূল পাই নাই, কোনো সাহাবীদেরকেও আমরা পাই নাই, আমরা ফেরেশতাদেরকেও দেখি নাই। আমরা পেয়েছি 1400 বছর পর আমরা কি পেলাম, কোরআন কারীম। মানবজাতির জন্য সবথেকে বড় আল্লাহর রহমত, সবথেকে বড় করুণা, দয়া, সবথেকে বড় করুণা, সবথেকে বড় রহমত, বরকত হলো এই কোরআন কারীম। এক বরকতময় কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন, মুমিনদের জন্য রহমত, মুমিনের জন্য শিফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় কিতাব দিয়েছেন, যে কিতাব এত নিয়ামত, এত বরকতপূর্ণ কিতাব, একটি হরফ পড়লে 10 নেকি হয়, পড়লে সওয়াব। কি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই কোরআন কারীমের মধ্যে আল্লাহ আদেশ দিয়েছেন কি করা যাবে, কি করা যাবে না, দুনিয়াতে পাঠাইলে কিভাবে চলবা, কিভাবে চলবা না, কি করবা, কি করবা না, কি আদেশ নিষেধ সবকিছু বলে দিয়েছেন। কেন আমাদেরকে সৃষ্টি করলেন, কেন জিনদেরকে সৃষ্টি করলেন, আল্লাহ বললেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিনকে মানুষকে শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। অন্য কোনো নির্দেশ নিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেন নাই। কি নিয়ামত দিলেন, ইবাদত কিভাবে করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, সালাত কিভাবে আদায় করব, সিয়াম থাকা অবস্থায় কি করা যাবে, কি করা যাবে না, যাকাত কিভাবে আদায় করব, এই জন্য আল্লাহ সুবহানাহু নবী রাসূলকে প্রেরণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে প্রেরণ করেছেন। তার সুন্নাহ আমাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নিয়ামত দিলেন, হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ যে রাত্রি নাযিল করলেন, রমাদানকে শ্রেষ্ঠ করলেন, আমাদের নবীকে শ্রেষ্ঠ করলেন, আমাদেরকে শ্রেষ্ঠ দান করলেন এই কোরআন কারীমের কারণে। কিন্তু আজকে আমরা কোরআন থেকে অনেক 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 দূরে দেখা যায়। আজকে বিভিন্ন কিচ্ছা কাহিনী, বিভিন্ন পীর মুরিদের বই, যেগুলো জাল হাদিস দিয়ে, জাল কথা দিয়ে ভরপুর, সেগুলো পড়া হয়। জাল কাহিনী, কিচ্ছা কাহিনী, বিভিন্ন বুজুর্গ, বিভিন্ন অমুক তমুকের কথা বলা হয়। কিন্তু আজকে এই জাতি কোরআন থেকে অনেক দূরে।
আজকে বিভিন্ন কিতাব পড়া হয়, বিভিন্ন বইয়ের দাস দেওয়া হয়, কিন্তু কোরআন থেকে এই জাতি আজকে দূরে। আজকে যদি আমরা কোরআন পড়তাম, বুঝতাম, আমল করতাম, তাহলে এই উম্মার এই জাতির এই অবস্থা হতো না। আসুন আমরা কোরআন পড়ি, বুঝে আমল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রহমত, কি মাগফিরাত, কি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করলেন কোরআন কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোরআন কারীম বুঝা আমাদের জন্য সহজ করে দেন। আর আল্লাহ নিজেই তো আপনি বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে বুঝার জন্য উপদেশ সহজ করে দিয়েছি, কেউ কে আছে উপদেশ গ্রহণ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি নিজেই কিন্তু বলছেন যে আমি কোরআনকে বুঝার জন্য সহজ করে দিয়েছেন, আমাদের জন্য সহজ করেন কোরআন কারীম পড়া, বুঝা, আমল করতে তৌফিক দান করেন, আমাদেরকে এই উম্মাহকে জাতিকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা